আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি দেশের বাহিরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। একটি দুইটি করে দিন গুনতে গুনতে বাবার বাড়িতে 7টি দিন কাটিয়ে ফেললাম। আমার যেন বিশ্বাসই হচ্ছে না। কি রে এটা? মামা লেপ গায়ে দিয়ে গেছে, লেপ তোমারে চাপা দিয়ে থুয়ে গেছে তাই? আচ্ছা চলে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ বাবার বাড়িতে আমাদের শেষ দিন, আমাদের বিদায়ের দিন। এজন্য খুব সকাল সকাল বাচ্চাগুলো উঠে গেছে, চুপচাপ আছে একদম, কোনো কথা বলছে না। এই যে টেবিলটাতে আমরা নাস্তা করতে বসেছি, প্রত্যেকটা দিন বসি, কত হইচই গল্প গুজব আড্ডা যে এখানে হয়। আজ একেবারেই সবাই কেমন যেন সাইলেন্ট মুডে চলে গেছে। আমার ভাইয়ারও মনটা তেমন একটা বেশি ভালো নেই, এই জন্য কি আর করবে, মুডটা অন করার জন্য খেলা দেখছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া, চা, যা যেমন হয় আর কি আমাদের সকালের নাস্তা। আর আমার বড় ছেলে এদিকে কোনো দিনই নাকি সে মুড়ি দিয়ে ঘি দিয়ে মাখিয়ে খায়নি, তাই আমার আম্মু আবার ওকে একটু মাখিয়ে দিল, ও আবার সেটা খেয়েও ফেলেছে। আমার শেষে গিয়ে মনে হয়েছে একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য, তো সেটাই নিয়েছি। আর এই যে পুটুলি বাবা, ওর তো আর কোনো শোক তাপ নেই, ও তো বুঝতেও পারছে না যে আজ আমরা এখান থেকে চলে যাব। অবশ্য যাওয়ার সময় অবশ্যই মন খারাপ করবে। চলুন আজ আপনাদেরকে আম্মুর হাতের একটা স্পেশাল রান্না শেখাই, যার জন্য ওখানে পেঁয়াজ রসুন আদা কুটে নেওয়া হয়েছে আর পরিমাণ মতো চাল ধুয়ে নেওয়া। ছোট করে দিতে হবে। আম্মু করলো কি, পরিমাণ মতো তেলে পেঁয়াজ রসুন আদাটা একটু ভেজে নিল। পেঁয়াজ রসুনের সাথে আলু দিয়ে দিতে হবে না? আমি তো চালের সাথে দিই। আদাটা কি এই পেঁয়াজ রসুনের সাথেই দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, তবে ছোট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঝাল পেঁয়াজটা ভালো করে ভেজে, মানে পুড়ে যাবে না তার আগেই দিয়ে দিতে হবে চালটা, বেশি ভাজা করবে। হ্যাঁ হ্যাঁ। এবার সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর চাল অনুযায়ী পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তারপর যখন পানিটা বলক তুলে আসবে বা ফুটে আসবে, পানিটা গা মাখা মাখা হয়ে আসবে, তখন ওর উপর থেকে পছন্দ মতো ধনেপাতা দিয়ে দিতে হবে। যে যেমনটা ধনেপাতা খেতে পছন্দ করেন আর কি। আর এদিকে দেখুন পাশের বাড়ির আন্টি, আমি চলে যাব, আর ওনার হাতের এই সবজি খিচুড়িটা না ভীষণ মজা হয় বলেছিলাম, তাই আবার আমার জন্য দিয়ে গেছে। আমাদের রান্নায় ধনেপাতা ব্যবহার হবে, এই জন্য ধনেপাতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে কেটে দিব। ধনেপাতাটা ধুয়ে মুছে এই জন্য বললাম, যেহেতু আমরা এটা রান্নার শেষ পর্যায়ে এসে দিব, এতে যদি বেশি পানি থাকে ভাতটা কি হবে, প্যাচপ্যাচে হয়ে যাবে। এই জন্য একটু সুন্দর মতো শুকনা করে তারপর ধনেপাতাগুলো দিয়ে দিলে। এই রান্নাটা একটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী রান্না, এটাকে সাদা বউয়া বলে বিক্রমপুর অঞ্চলের মানুষ। আমার নানি এটা করতেন, খুবই মজা হতো। আর সেখান থেকে আমার আম্মু শিখেছে, ছোট্টবেলা থেকেই আমরা এই রান্নাটা খেয়ে আসছি আম্মুর হাত থেকে। তো আমার আব্বা তো শীতকাল আসলেই ধনেপাতা মানেই আমাদের কাছে সাদা বউয়া আর ডিম ভাজা টমেটোর সালাদ, এক অসাধারণ কম্বিনেশন। যদি আপনাদের কখনো সুযোগ হয়, আমি বলবো আপনারা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা হয়, খুবই মজা হয়।
আমরা তো সালাদ দিয়ে ডিম ভাজা দিয়ে খাই, মানে অথেন্টিক যে রেসিপিটা সেটা কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খাওয়া হয়। আবার অনেকে এখানে খুদের যে চালটা আছে ওই চালটা দিয়েও এই বৌয়াটা রান্না করেন। তবে আমার পার্সোনাল মতামত হচ্ছে এই খুদের চাল দিয়েই এই বৌয়াটা বেশি মজা হয়। সেটা দাও, হয়নি ভাবি, বেঁধে গেছে। এদিকে আমাদের সকালের খাবার দাবার কিন্তু সার্ভ হয়ে গেছে, বাচ্চারা খেতে বসেছে আমার আব্বার সাথে। প্রতিটা দিনই ওরা মানে যে কয়টা দিন এসেছিলাম আমার আব্বা ওদেরকে না নিয়ে কখনোই খেতে বসতেন না, তো আজও তাই হয়েছে। আব্বাও খাচ্ছেন, বাচ্চারাও খাচ্ছে। চলুন আমরাও একটু খেয়ে নেই, আমি তো আর লোভ সামলাতেই পারছি না। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি আমার কাজে লেগে পড়েছি। আম্মু একটু সকাল সকাল রান্নাঘরে ঢুকেছে, আর আমি এখানে নিচ্ছি প্রথম দিন এসে যে চালতের আচারটা বানিয়েছিল আম্মু, আপনাদের সাথে সেই সিম্পল রেসিপিটাও শেয়ার করেছিলাম। আপনারা রেসিপি দেখতে চাইলে আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিব ওই ভিডিওটা, আর আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখানে আম্মু কিছু ফ্রোজেন করে রেখেছিল কুলি পিঠা, সেগুলোও নিয়ে নিচ্ছি একে একে। যাবো যেহেতু বিকালে, এজন্য আগে ভাগেই সব গুছিয়ে গুছিয়ে এক সাইড করে রাখছি, যাতে করে কোনো জিনিস ভুল না হয়ে যায়। ব্যাগ গোছাচ্ছিলাম আর একটা কথাই শুধু বারবার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল যে মানুষের জীবনটা কেমন, তাই না? আজ এখানে তো কাল ওখানে, পাখির মতো জীবন। যখন এই ব্যাগগুলো গুছিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছি, ঠিক একই সময়ে গত কয়েক সপ্তাহ আগে একটু একটু করে এই ব্যাগের ভিতরেই সমস্ত জিনিস গুছিয়ে গুছিয়ে ঢুকিয়েছিলাম, যে বাচ্চারা একদিন এই ড্রেসটা পরবে, আর একদিন ওই ড্রেসটা পরবে, এইভাবেই আর কি। বড় বাচ্চাটার জন্য একটা ব্যাগ করেছিলাম, মেজো ছেলেটার জন্য একটা ব্যাগ করেছিলাম, আবার আমার পুটুলি বাবার আর আমার জন্য একটা ব্যাগ। আপনারা তো আসার সময় দেখেছেনই আমাদের কতগুলো ব্যাগ হয়েছিল। আমি একটু একটু করে ব্যাগ গোছাচ্ছি, আবার একটু একটু করে আম্মুর সাথে এসে কথা বলছি। এসে দেখি আম্মু এখানে টাকি মাছের ভর্তা করছে, এটা আমার ভীষণ প্রিয়। আম্মু এখানে টাকি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছে, আর এখানে তারপর কাটা বেছে নিয়েছে, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, ধনেপাতা এই যে একসাথে ডলে সুন্দর করে মাখিয়ে আমার আম্মু কিন্তু তেলটা শেষে দেয়, যার জন্যে ভর্তার টেক্সচারটা একটু অন্যরকম হয়। আর এখানে করেছে পুকুরের ছোট চিংড়ি দিয়ে উস্তে ভাজি, এই ভাজিটাও আমার খুব পছন্দ। যদিও আমি যাওয়ার দিন বেশি একটা কিছু খেতে পারি না, সকাল থেকেই ওই যে একটুখানি লুডুস মুখে দিয়েছি, তাই মনে হচ্ছে পেটটা ভরা ভরা। তারপরে একটু বৌয়া খেয়েছি, সমস্তটাই মনে হচ্ছে যে কত কিছুই না খেয়ে ফেলেছি। এদিকে আবার সেই গতদিনের মানকচুটা, সেটা আর রান্না করা হয়নি, এটা আবার আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে। এদিকে পুটুলি বাবা সেই ভোরবেলা উঠেছিল, এজন্য এখন দুপুর না হতেই ঘুমিয়ে পড়েছে, বেচারা কত অকাতরে ঘুমাচ্ছে। এবার চলুন বাচ্চাদেরকে খেতে দেই, আমিও একটু খেয়ে নেই। আব্বা বাচ্চারা সব একসাথে বসে পড়েছে খাবার খেতে। খাবার টেবিলে যখন বসেছি তখনও মনে হচ্ছিল প্রথম যেদিন এসে খাবার খেয়েছিলাম এই টেবিলে বসে কতটা আনন্দ আর কতটা উচ্ছ্বাস নিয়ে খাবারগুলো গ্রহণ করেছিলাম, তাই না বলুন? আর আজ এতটা বিষণ্ণ মনে খাবারগুলো খাচ্ছি যেন গলা দিয়েই নামছে না, এরকম একটা অবস্থা। আব্বা বড় দুই ছেলের সাথে বসেছে খাবার খেতে, ভাইয়া এখনও বসেনি আমার সাথে খাবে বলে। খাবার টেবিলে যখন সবাইকে খাবার বেড়ে দেওয়া হয়ে গেল, খাবার খেতে বসতে বললাম ভাইয়াকে, ও কেন জানি হঠাৎ করে এসে জড়িয়ে ধরলো আর বলল আবার খুব তাড়াতাড়ি চলে আসবি, তোকে খুব মিস করি আমরা।
আমি আবার আমার আম্মুর হাতের ভাত মাখা খেতে ভীষণ পছন্দ করি, এই জন্য আম্মু আবার একটু ভাত মাখিয়ে এই যে উঠিয়েও দিল, যে এটা আমি খেতে পছন্দ করি বলে। আর ওই যে খাওয়া তো আসছেই না, খুব কষ্ট হচ্ছে, এই যে নাড়াচাড়া করছি, একটু একটু করে খাচ্ছি আর মনকে একটু একটু করে সান্ত্বনা দিচ্ছি, আবার চলে আসবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তবে আপনারা প্রত্যেকে দোয়া করবেন আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আল্লাহ যেন তাদেরকে হায়াত দারাজ করেন, আমি যেন এসে এইভাবেই পরিপূর্ণ একটা পরিবেশ, পরিপূর্ণ একটা পরিবার পাই, কারোর শূন্যতা যেন অনুভব করতে না হয়। আম্মু এখানে মুখটা ভার করে ভাত খাচ্ছিল, এই জন্য আমার ভাইয়া আবার একটু হাসানোর চেষ্টা করছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আম্মুর সাথে বেশ কিছু সময় গল্প করলাম, তারপরে আম্মু আমার মাথায় একটু তেল দিয়ে দিল। এখন অনেক বেশি ইমোশনাল লাগছে আমাকে, আমার ভয়েসটা দিতে অনেক বেশি মিস করছি পরিবারকে, তারপরেও জানি চলে যেতে হবে, চলে যেতে হয়, ইনশাল্লাহ আবার ফিরে আসব। তারপরে এই যে পুটলা পুটলি গুছিয়ে বের করে দিয়েছি, এখন শুধু বাইক আসার অপেক্ষা, আর ইতিমধ্যে বাইক চলেও এসেছে। চলুন আল্লাহর নাম স্মরণ করে বের হই, পরিবারের প্রত্যেকের কাছ থেকে বিদায় নিই, আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। কথা বলতে পারছি না, গলাটা ভীষণ ভার হয়ে আসছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করব, প্রত্যেকের প্রিয়জনের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। সে পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।